তো বসিস বেজের মধ্যে বলিস আরে কাপড় চোপড় যেমন দেখ না আইব শালা কোন দিক দিয়ে আইব উত্তরে আইব না দক্ষিণে আইব না পূর্বতে আইব না পশ্চিমে আইব সেটা তো কয়ে দিল না সেটা কইতে আবার যাবো না তখন যদি আবার বেমান ল্যান্ড করে আবার জায়গা তখন তো আবার আরেক বিপদে পড়বো তখন বউ দিব মাছ চেষ্টা আচ্ছা বুঝছি উই একটা বিমান শালা আইতাছে এই যে আমি এদিকে ওই বেমান ভাই আমি এদিকে এই যে এরে লাল কাপড় তো নাই কি দেহা মুইটা দিয়া বুঝাই দিই এই যে ভাই আমি এদিকে ভাই এই যে ব্যাগগুলো খাটো রয়েছে এই যে ভাই হাই শালা বেমান হলো না কানের মধ্যে কি তুলা দে চালাস না বেমান কানে হলোস না খেয়ে তো গেল এখন কি করি কি ব্যাপার এতক্ষণে আসার সময় হলো তোমার? কিসের ভাজা? বেজাল মানে তুমি পাশা কইতাছি। হ্যাঁ বসো। বলতে পারো না। তোমার পেট উঠছে কেন? আর কইও না কি করব তোমার দুঃখের কথা। আমি যেগুলোকে থাকি না বেছিলা। হ্যাঁ। আমরা চারজনে সকালবেলা উঠাই পেটটা উঠা। আর কেমন জানি খালি লাফালাফি করে দাপাদাপি করে। হাই আবার ফুটবল খেলে এটাও কেমন করে। এসো না তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখবো না। শোনো জান বিপদ মানুষের আইতেই পারে এর লেগে তুমি এই কামটা করতে পারলা এই কামটা কোনো সময় করো না তুমি যদি যাওগা তোমার এত বছর তোমার লয়ে সম্পর্ক করে এখন যদি তোমার বিয়া না করে এটা কি হয়? তোমার মতো একটা ছেলের সঙ্গে আমি রিলেশন করেছিলাম আমার লজ্জায় মাথা কাটা যাবে। শোনো কাল থেকে কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করবে না একদম কোনো যোগাযোগ করবে না আমার সঙ্গে তোমার মতো ছেলের সঙ্গে আমি কখনো রিলেশন করব না তোমার সঙ্গে পিকআপ দিলাম তাহলে তোমার এই অবস্থা কেন? না আমি তোমার সঙ্গে থাকবোই না গেলাম। আমার গার্লফ্রেন্ড আমার সাইডে গেল গা এটা কোনো কথা? পুতুরা আইছো পুতুরা তুমি আইছো পুতুরা তোমার লাগে দেখা করবার আছে তো তাই বরকা পরে মুখোশ ভাই আমি বলে কি বেল দুকে তো কথা কই তো কইলে সব থেকে আরে কই না তোমার তাও না আমারে খুব মারছে তোমার লাগে সম্পর্ক করুম দেখে তোমার তাও যাই না গেছে গা কি মাওই আগে দেবেন না মাওই ওদি ঘুরে থাকলে কি হয় সেদি ঘুরেন আরে বুঝো না পুতুরা একটু নতুন তো লজ্জা লাগে দেখি তোমার ঘুরেন তো তা ওই মা লাগে প্লিজ গেল তো I love you মানে ভালোবাসা I love you I love you মানে ভালোবাসা দীপু তুমি এখানে বসে আছো কেন? ম্যাডাম স্কুলের সময় হয়ে গেছে পিটি চলতেছে তুমি এখানে কেন? আরে ম্যাডাম পিজি কি আতুসা করে আবার না মানো কষ্ট হয় না আমার কি বেতন দে আরে ওটা বাবা। না আতুসা নিচে কোন শোনো স্কুলে পড়লে পিটি করতে হয়। ম্যাডাম পিজি আমি বাসায় পিজি বানাই শুনেন ম্যাডাম আমি জানি যে আপনি প্রতিদিন এই রাস্তাটা দিয়ে যান দীপু এই কারণে আমি আজকে তোমারে কি আমি এই শিক্ষা দিছি যে পিটি তুমি বাসায় বানায় খাবে এটা কোন ধরনের আচরণ? ম্যাডাম আপনি তো কইতাছেন যে পিজি শুরু হয়ে গেছে পিজি বাসায় দেখামু শেষ হয়ে গেল তোমাকে আমি আসলে শিক্ষা দিতে পারবো কিনা আল্লাহ জানে। ম্যাডাম আমার মনে হয় যে পিজি লগে মাঝে মাঝে শিক্ষাও খাই ম্যাডাম বলো। আপনি এত সুন্দর কেমন হইলেন? এইসব কথা বাদ দাও কি বলতে চাও সেটা বলো। ম্যাডাম এই যে খুশি না আমি আপনাদের মনে করেন যে আই লাভ ইউ এটা কি কোনো কবিতা? না তাহলে কি? ওই যে কি জানি কই যে লাভ ফালতু কথা বাদ দিয়ে যেটা বলা দরকার সেটা বলো। ম্যাডাম আপনার লেখা দিছি আমি লিখে দিছি দেখি কারণ আমি আপনাদের দেখাই এই যে কবিতাটা আপনি ধরে দেখেন এই এটা তো আমি লিখেছি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আর তুমি কি বলছো? ওই যে আপনারা প্রেম করতে মন চায় না লিখে খালি মনে করেন আমি কই আই ছেলেরা আই মেয়েরা প্রেম করিতে যাই মানে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। কারণ এটা কাটছে আচ্ছা ঠিক আছে হয়েছে দুষ্টামি বাদ দাও চলো স্কুলে চলো। হাঙ্গা গেলাম বাইরে খুঁজে পাইতেছে না এই দীপু হালার বেলা গেছে কোথায়
কোথায় গেল? এই রাস্তায় আমি কেমনে ভাই করবো আমার প্রেমিকারে আমি কেমনে এ এ এ এ দেবু বন্ধু কানতে আসো কিরফিন নাই? তুই আমার ভাই লই তো বন্ধু আমি তোমার কিন্তু বন্ধু একটা নিষ্পাপ। দেখ আমার জানি তুই কেমন কেমন তোর উপরে সন্দেহ লাগতেছে যে বন্ধু। তোর এই কিছু একটা করছিস বন্ধু 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 বোঝো সন্দেহ করার কারণ আছে। রাহুল ছাড়াটা ভালো না বুঝছো, ও হালার ফলে খুব খারাপ জম্মের খারাপ। এখন সমস্যা হয়েছে কি জানো, তুমি যে এই যে ওমা 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 আমার একটা ওমা, কিছু কর কি করে ওমা 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 এদি এদি এ এ বন্ধু বন্ধু এদি আমরা ফুটবল খেলতেছি হয় ইমার্জেন্সি ব্যাপার, সমস্যা নাই কিন্তু একটা সমাধান আমার কাছে আছে বুঝছো, যে কিন্তু টাকা পয়সা খরচ করতে হইবে। করবা এই সমস্যা হলো আমার জানাশোনা মতে একটা খুব ফাইন সাধু কবিরাজ আছে, তার কাছে গেলে ইমার্জেন্সি ভাবে তোমার ডেলিভারি করাই দেবে। এবং মনে করো কে দেশে কে জন্মদাতা বাপের দাদা নানি 14 গোষ্ঠী সহ ডিটেলস খবর তোমাকে দিয়ে দেবে। তুমি এখন যাবা সেখানে বলো দেখি? নিয়ে যা যাবা? একবার যাব চলো বন্ধু তাহলে যাইতে আসি, আসো আসো মা মা বস্তারে বন্ধু তাহলে তো যাবো। সেটা তো বুঝতে পারছি, তুমি স্যার আর কে আছে আমার? আমি তো তাই কই, তোমারে দেখলি তো আমার কত ভালো লাগে, মানে যে আমি আকাশের তোর সাদা সাথে ঢাকার পরে সংসার করি, ওর সাথে আমার সংসার করতে আরে না ওটা তো যাই, তোমার সাথে একটা সাইজ একটা ব্যাপার আছে না? হ্যাঁ সাইজে তো ব্যাপার আছে মানে এটা কে ওই কি করা ভাই ভালো আছেন? ভালো আছে এদিকে আয় বাবা কি করা ভাই মানুষ মানুষ তো বুঝতাম তো মানুষ তুই মা ভূত না পেট না ছাগল না তারপরে আমি কিছু বুঝলাম না। তুই মানুষ থাকুস কই এই যে গ্রামে পাশে তুই আমার বললো কি নাই ভাবি তো ভাবির সাথে একটু কথা বলতে আইছি আর কি। কথা বলতেছ তোমার বাবা তোমারে দাঁড়াও তুমি এদিকে আসো এ আমার কথা শোনো তুমি। এদিকে আসো তুমি এদিকে আসো বাবা গো গাড়ি লাগাছে গাড়ি লাগালো ভাই ভাই ওমা 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 এই নামটি শুনতে এই ভাই আচ্ছা তুমি আমার কথা শোনো, শোনো, আমার কথা শোনো। তুমি কি কইলে আমারে বিদেশ যাবা, যাওয়ার পর ব্যাগটা গুছাই দিলাম সুন্দর মতো গেলা, বিদেশে না যাই তুমি একটা বিয়ে করে নিয়ে এসো। এইটাই তো কথা এই সাবজেক্টে পড়ে দাও আগে এই সাবজেক্টে আগে আগে আমার সাবজেক্টটা বলো। যেটা আগে দিছি না হেইটা কথা কইলে হলো এখন বাইরে আমার লাগছে তো। আই কি করতেছ ওই মারো না তো। ও ভাই ও মা ও খালা ও আব্বা ও সাদা ও মামু ও ভাই আব্বা শোনো শোনো আমার মারো না, আমি একটা কথা বলতেছি। মারুম না তো ঠিক আছে কো আমি সত্যি কথা বলতেছি, ও তুই সত্যি কথা আমি ওরে ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক 2 বছর ধরে। করবা লগে বাসর করবা বাসর করে আবার সত্যি কথা তোমার একটা কথা বলি, উল্টাপাল্টা কোনো কথা বলবা না। তোমাকে আমি বিয়ে করি, আমার বাবা তোমার সাথে জোর করে বিয়ে। আমার কথাটা শোনো, তোমার আমি একটা সত্যি কথা বলি, আই কো তো সত্যি কথা খেতে তোমার আমি ভালোবাসি না, স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না। শুধু আমার বাবার মুখের দিকে তাকায়া আমি তোমার বিয়ে করছি, আর আমি ওরে 2 বছর ধরে ভালোবাসি, ওরে আমি ভালোবাসি, ওরে বিয়ে করব। শুনি যাও কি কইছে? তার মানে আমার বিয়ে হইছে 1 বছর তার মানে 2 বছর আমার বিয়ের 1 বছর আগে থেকে তুমি প্রেম করো হ্যাঁ উচিত কথা বা এই কথা শোনো, আমি তোমার ভাত খাবো না, তুই কর ভাত খাওয়া লাগবে আমি তোমার ভাত খাবো না। ছাড়ো আমারে, আমি তাওয়ার দিয়ে গেলাম, চলো। এই হল্লা ওমা চলে যাই থাকবো না কইলে তোমরা ইমার্জেন্সি ডেলিভারি ব্যথা এই তো মুই বলতে পারি না, তাই সমস্যা হয়েছে খুব ইমার্জেন্সি অবস্থা কি বুঝলেন? বুঝতে পারছি ওর পেটের ভিতরে একটা বিশাল বড় জিনিস হ্যাঁ। সেটা নাড়াচাড়া করতেছে। স্যার এটার বাবাটাকে এটার বাবাকে তুমি না আমার কি জোশি জনে আমার মনে হয় এই- কাজ করতে পারি না। কয়জন একসাথে ছিলা? একজন দুইজন তিনজন চারজন ছিলাম বন্ধু, আমি চারজন বাচ্চা একসাথে সাইকেল। ছিলা, তার হয়। মানে 4 জনের জিনিস এটা। আচ্ছা ঠিক আছে, আমি যাই না বাবা এখন এটা কি ভালো করে করতে চাও? দেখেন হ্যাঁ? তাই করে এটা বাইর করবো? বাইর করতে হলে তো অনেক টাকা লাগবে, কারণ 4 জনের জিনিস। চেষ্টা করি না এমনি চেষ্টা করা যাবে না, এটা বের করতে হলে অনেক খরচ লাগবে। খরচটা দিবে কে? এটার লাগা যত টাকা লাগে মোর বন্ধু দেবে, এতে কোনো সমস্যা নাই। এটার লাগা আমার গার্লফ্রেন্ড আমারে থুইয়া গেছে ও তারপরে তারপর আর কি এটা বাই করে দেন হ্যাঁ, এখন অনেক খরচ লাগবে। খরচ দিবে কে? খরচ আমি দেব আমার বন্ধু দেবে, কোনো সমস্যা নাই। তাই তাহলে কি টাকা পয়সা সাথে নিয়ে আসছো? না টাকা তো আনি নাই মোরা। আমি শুনেন টাকা পয়সা যা লাগে আমি সব দেব সব দেবে মোর বন্ধু, আগে সব দেবে। কোন আমার এই বাচ্চা বাই কইরা ডেলিভারি কইরা
তারপরে কইবে এই বাচ্চা জন্মদাতা বাপকে বন্ধু বন্ধু আমি সব কয়ে দিমু বাবা। আগে টাকা দাও বাচ্চা কিভাবে বের করব সেটা বলো বিকাশে ভাই করতে হইব আর না এই না যেমনি আপনাকে সুবিধা হয় বিকাশে বাইর করবো? দরকার নাই। করেন বিকাশের খরচ একটা, যদি বলো রূপালী ক্যাশ সেটার খরচ একটা, যদি বলো রকেট সেটার খরচ একটা, যদি বলো ডাচ বাংলায় সেটার খরচ একটা, আর যদি বলো ওই যে ইমেল ইমেল মানে জিমেল ইমেলের বাবা। মাধ্যমে ওটার খরচটা একটু বাবা, বেশি। এটা এখন কোন টাইপের নতুন করবো আইছে সেটা বলো। নগদ 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 দিলে নগদ বাবা রকেটে বাই করুম। না না রকেটের না, তুমি বলো বাচ্চাটা তো ওর, ও কষ্ট করবো। মামা কি কমাইছো রকেটে হ্যাঁ রকেটে রকেটের বাবা, খরচটা বাবা, কিন্তু ফাঁস করে হ্যাঁ, বাড়া হ্যাঁ, যাবে। রকেটটা কিন্তু হাই, খরচটাও ঠিকই বেশি। বলতেছে।